শুভ সকাল। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে একদম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ভিডিওটা শুরু করেছি। প্রথমে আমি রুম থেকে বের হয়ে সবার প্রথমে দাঁতটা ব্রাশ করে নিজে ফ্রেশ হয়ে নেব, তারপরে সংসারের অন্যান্য কাজকর্মগুলো শুরু করব। আজকে সকালে একটু দেরি হয়েছে ঘুম থেকে উঠতে, 8:30 কি 9টা বেজে গেল, কারণ আজকে সকালে নাস্তা তৈরি করতে হবে না। আর নাস্তা তৈরি না করলে এত সকালে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজনই হয় না। এ কারণে ঘুমিয়েছিলাম। আর আজকে বাচ্চাকে স্কুলে নেইনি, একের মধ্যে দুই, মানে আজকে রেস্ট আর রেস্ট। তো রেস্ট করলেই তো আর হবে না, এদিকে কাজ তো জমে আছে। মাথাতে খুব পেরেশানি লাগছিল এই চুলাটাকে পরিষ্কার করার জন্য। আপনারা হয়তোবা ভিডিওতে সেরকম বুঝতে পারছেন না, চুলা যেমনই দেখা যাচ্ছে, তবে চুলার আশপাশ যে এত পরিমাণে ময়লা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি ভিডিওর সামনে যেহেতু আছি তাই বুঝতে পারছি কতটা ময়লা। তো আজকে যেহেতু সকালে আমার রান্নাঘরে সেরকম নাস্তার কোনো ঝামেলাই করতে হবে না, আর হাতে অনেকটা সময়ও আছে, তো ভাবলাম যে আমি সকালে একটু মাজা ঘষাটা করে নেই। আর এ কারণেই কিচেনে এসে প্রথমেই কিচেনের চুলাটাকে মাজা ঘষা শুরু করেছি। আর আমি অফ ক্যামেরাতে পুরো কিচেনের এই সাইডটাকে একদম ডিপ ক্লিন করে নেব, তবে সেটা আর আজকে শেয়ার করছি না। পাইপের মধ্যে সৌন্দর্যের জন্য আমি টিস্যু পেঁচিয়ে রাখি, আজকে টিস্যুটাকে খুলে তারপর পুরোটা রান্নাঘরের একটা কর্নার আমি ভালো করে ডিপ ক্লিন করে নিয়েছি। আর এখন উপরের যে চাকিগুলো আছে চুলার, এগুলোকে একটু ভালো করে মেজে ধুয়ে নিচ্ছি। যদিও এগুলো মাজা ঘষার পরেও কালচে ভাব থেকে যায়, অত হাতে জোর করে মাজা ঘষা করতে পারছি না, এই কারণে একদম যে পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে তা আর হয় না। যতটুকু হচ্ছে একটু চকচকে হলেই হয়ে যায়। আর সবসময় যেহেতু রান্নাঘরে রান্নার কাজগুলো করতে হয়, এ কারণে আসলে সবসময় একটু তেল চিটচিটে ভাব বা একটু কালচে ভাব হয়েই থাকে, তো 2-1 দিন পর পর এগুলোকে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তো এই তো চুলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি, চুলার আশপাশ একদম ডিপ ক্লিন করে নিয়েছি। আজকে রান্নাঘরটাকে একটু নতুন করে সাজাবো, তো এ কারণে আমি রান্নাঘরের কাজকর্ম শুরু করেছি। আর এই তো চুলার চাকিগুলোকে বসিয়ে এখন যে পাইপটা আছে ওই পাইপটাকে আবার নতুন করে টিস্যু দিয়ে মুড়িয়ে নেব। আর এভাবে করে মুড়িয়ে রাখলে দেখা যায় অনেক দিন পর্যন্ত সুন্দর দেখা যায়। আর এই পাইপটার জন্য কিন্তু রান্নাবান্না করার সময় যখন ভিডিও অন করি একদমই ভালো লাগে না দেখতে। তো আমি ভাবছি যে এই জায়গার জন্য একটু সুন্দর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আনবো, দেখতে হয়তোবা ভালো লাগবে। তো আমার চোখের সামনে সেরকম পড়ছে না, এ কারণে আনা হচ্ছে না। তবে যখন আমি পেয়ে যাব তখন কিন্তু এই জায়গার জন্য কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার নিয়ে আসব। এই তো আমি সুন্দর করে টিস্যু দিয়ে পাইপটা মুড়িয়ে নিয়েছি, এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে। চুলার মাঝখান বরাবর আমি একটা ট্রে রেখেছি আর একটা স্প্যাচুলা রেখেছি। সবসময় এটা এখানে থাকে, কারণ রান্নার সময় তেল ঝোল কিছুই যেন চুলাতে না পড়ে, এ কারণে আমি স্প্যাচুলা হোল্ডারটা এখানেই রেখেছি। আর এখন এই কর্নারটাকে একটু নতুন করে সাজাবো। দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের যে তাকটা ছিল আমার সিঙ্কের পাশে, ওইটাকে এখন আমি এই চুলার কর্নারে নিয়ে এসেছি। নিচের সাইডে আমি হলুদ কালারের যেই পটগুলো ছিল জারগুলো সেগুলো রেখেছি। আর উপর সাইডে আমি সুন্দর করে তেলের জারগুলো দিয়ে অর্গানাইজ করে নিয়েছি। 2টা মোমবাতি রেখেছি, গ্যাসের চুলাতে যখন গ্যাস না আসে, আগুন না জ্বলে, তখন মোমবাতির খুব দরকার হয় আর খোঁজাখুঁজি করতে হয়। এ কারণে নিজের সুবিধার্থে আমি একটা মোমবাতি স্ট্যান্ডে মোমবাতি 2টা রেখে দিয়েছি। আর এখন এই সাইডটাকে একটু অর্গানাইজ করার পালা। আমি অফ ক্যামেরাতে ভালো করে চকচকে করে মেজে নিয়েছি, তবে সেটা আর আজকে শেয়ার করিনি। আর এই তো এখন আলতো হাতে পুরো কিচেনটাকে একটা শুকনো তাওয়াল দিয়ে মুছে নিয়েছি। আর এই তো নতুন কেনা যেই তাকটা আছে এই তাকটাতে আজকে আমি সবগুলো কাপ, আমার শখের কাপগুলো অর্গানাইজ করব, এই কারণেই এই তাকটা নেওয়া হলো।
এতদিন হলুদ কালারের তাকটাতে রেখেছি, তবে এখন মনে হলো যে না, একটু চেঞ্জ করতে হবে। আর এটা সাদা আর লাল কালার হওয়াতে না দেখতে ভীষণ ভালো লাগছে। তো এই তো দেখতে পাচ্ছেন আমি উপর নিচ সবগুলো কিন্তু কাপ দিয়ে রিফিল করে নেব। আমার বাসায় যদি ছোট্ট একটু জায়গাও থাকতো না, আমি ছোট্ট একটা ক্যাবিনেট তৈরি করে তারপর এরকম কাপগুলো, শখের কাপগুলোকে এনে তারপর সাজাতাম। তবে আসলে কিছুই করার নেই, জায়গা যেহেতু নেই, তাই ছোট্ট পরিসরে নিজের শখটাকে পূরণ করার চেষ্টা করছি। এই তো সাজানো শেষ, আগে যেরকম ছিল সেরকমটাই আছে, শুধুমাত্র আমি টিস্যু হোল্ডারটা আর এই যে কাপের যে স্ট্যান্ডটা, মানে আমার কাপের যে কর্নারটা আমি তৈরি করেছি, ওই কর্নারটাতে এখানে রেখে সুন্দর করে অর্গানাইজ করে নিয়েছি। আর এখন আমার কিচেনের ফাইনাল লুক আপনাদেরকে দেখাচ্ছি, কতটা সুন্দর লাগছে। আসলে কয়েকদিন পর পর কিচেনটাকে একটু এলোমেলো ওলটপালট করে যখন নতুন করে সাজানো হয়, তখন না দেখতে ভীষণ ভালো লাগে। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লাগছে দেখতে। আপনাদের কার কার কাছে কেমন লাগছে আমার কিচেনের এই কর্নারটা, অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। জানতে পারলে আমার কাছে বেশ ভালো লাগবে। আর আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট করে রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আজকে আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনের অল অপশনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমার আগের অনেক ভালোবাসার প্রিয় আপু আমাকে এখন আর কমেন্ট করে না। সব সময় তাদের ভিডিওগুলো আসলে দেখা হয়, তবে ছোট্ট একটা কমেন্ট করি না। এ কারণে আপুরা ভাবে যে আমি হয়তোবা তাদের ভিডিওগুলো দেখি না। তবে আমার প্রিয় যে আপুদেরকে আমি সব সময় ভালোবেসে যাই, তাদের ব্লগ আমি প্রতিদিন চেক করি, কখন ব্লগ ছাড়ে সাথে সাথেই দেখে নেওয়ার চেষ্টা করি। তবে ওই যে ছোট্ট কমেন্ট করা হয় না, এটা আমার একটা বদ অভ্যেস। এ কারণে আপুরা জানে না যে আমি তাদের ভিডিওগুলো দেখি। তো আপুরা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই কিন্তু একটা লাইক আর গঠনমূলক একটা কমেন্ট করে যাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। এদিক থেকে রান্নাঘরের মোটামুটি কাজকর্ম শেষ করেছি। দুধ চিনির পটগুলোকে আমি রিফিল করে নিয়েছি, জারগুলো জায়গা মতো রেখে তারপর আমি ড্রয়িং রুমে বসে একটু আম ছিলে নিচ্ছি। আমার বোনের বাড়ি কুষ্টিয়া, আর কুষ্টিয়া থেকে প্রতি বছর আমাদের জন্য অনেক আম পাঠানো হয়, আমার আম্মুর বাসার জন্য আর আমার শ্বশুরবাড়ির জন্য। তো এখানে অনেক আম পাঠানো হয়েছে, গতকালকে আম্মু এনে দিয়ে গিয়েছে আমার ছোট ভাইয়ের কাছে, আমার বোন পাঠিয়েছে। তো আপুর বাসার আম আমরা প্রথম খাই, মানে পাকা আমটা আপুর বাসার আমই আমরা প্রথম খাই, তারপর কেনা হয়। প্রত্যেক বছরই এমনটা হয়। তো এবারও তার ব্যতিক্রম না, আপুর বাড়ির আম আমরা প্রথম খাচ্ছি। আর আজকের দিনে প্রথম আমরা দুধ চিড়া মুড়ি দিয়ে আম খাচ্ছি, এটাও বোনের বাড়ির আম। মাশাল্লাহ, খুব ভালো লাগে যখন দেশি কোনো খাবার কেউ পাঠায়। আর আমাদের জন্য দেশি খাবার পাঠানো মানেই হচ্ছে আমার বোনের বাড়ি থেকে পাঠানো। তো যাই হোক, সবাইকে আম ছিলে দিয়েছি, অনেকগুলো আম যেহেতু আমি ট্রেতে নিয়ে তারপর ড্রয়িং রুমে বসে সবাইকে যে যার মতো যতটুকু খাবে ততগুলো আম ছিলে দিয়েছি। আর এখন নিজেও নাস্তা করে নিয়েছি। ও আচ্ছা, এর মধ্যে আমি নাস্তা করার আগে আপনাদের ভাইয়াকে দোকানে পাঠিয়েছি। সে দোকানে যাওয়ার পর আমি সবসময় নাস্তা করতে পছন্দ করি, এতে করে আমি রিল্যাক্সে একটু নাস্তা করতে পারি। আর যদি নাস্তা করতে বসি আর ডাকাডাকি বা কোনো কিছু লাগবে প্রয়োজনীয়, এগুলোর জন্য যখন ডাকাডাকি করে তখন আমার কাছে একটু ঝামেলা মনে হয়। এ কারণে তাকে দোকানে পাঠিয়ে তারপর মূলত আমি নাস্তাটা করতে বসি। নাস্তা করে নাস্তার প্লেট বাটিগুলো ধুয়ে নিয়েছি। কিচেনটা তো একদম ডিপ ক্লিন করা আছে, দেখতে কী যে ভালো লাগছে। মনে হচ্ছে যে আমি 24 ঘন্টার মধ্যে, মানে 22 ঘন্টায় আমি আমার কিচেনে দাঁড়িয়ে থাকি। আমার কাছে কেন জানি কিচেনটা এত ভালো লাগে। তবে মোটামুটি 12 থেকে 13 ঘন্টা তো কিচেনেই কাটানো হয় সারাদিন মিলিয়ে যদি হিসাব করা হয়। তো যাই হোক, আমি আমার কিচেন থেকে আজকে আর বের হব না, সম্পূর্ণ ব্লগ আজকে কিচেনেই দেখাবো। আমার শখের রান্নাঘরের ব্লগটা আজকে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো নাস্তা করার পর এদিক থেকে চা তৈরি করব। আর সবার প্রথমে আমি হচ্ছে একটু মুরগি ভিজিয়ে দিয়েছি, একটা পাকিস্তানি মুরগির অর্ধেকটা ছিল,
তো সেটাকে আজকে একটু আলু বেশি করে দিয়ে রান্না করে নেব, কারণ আজকে মুরগিটা আর বেশি নেই। আর আমরা সবাই যেন একটু একটু করে খেতে পারি, এ কারণে ফাঁকিবাজি করে আমি মুরগিটা রান্না করব আজকে। মানে মুরগির পরিমাণটা কম, আলুর পরিমাণটা বেশি হবে এই আর কি। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকেন, হয়তোবা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এখানে মুরগিটা ভিজিয়ে আমি একটা কেটলিতে চা বসিয়ে দিয়েছি। ওই যে প্রতিদিনের মতো আমার চায়ের সঙ্গে আমার শাশুড়ি আজকে নতুন কেনা কাপে চা খাচ্ছি, কি যে ভালো লাগছিল। এই কাপগুলো আমি নতুন কিনেছি, আর কাপগুলো খুবই রিজনেবল প্রাইসে আমি ভ্যান গাড়ি থেকে কিনেছি। দেখতে না খুবই সুন্দর, তবে এগুলোর সাথে পিসটা আমি আনতে চেয়েছিলাম, তবে এই কাপের পিস ছিল না, শুধুমাত্র কাপগুলোই বিক্রি করছিল। তো আমি আমার বেডরুমের একটা কর্নারে বসে আমি চা খেয়ে নিচ্ছি। আর এত পরিমাণে বাতাস ছিল, মানে এই সময়টাতে এরকম ওয়েদারে বসে চা খেতে আমার কাছে খুব ভালো লাগছিল। তো আমি বসে বসে গাছ দেখছিলাম আর চা খেয়ে নিচ্ছিলাম। চা খাওয়ার পর মানে চা খেতে খেতেই দেখলাম বাবুদের মিস চলে এসেছে। তো আমি ঝটপট চাটা খেয়ে ওদেরকে পড়তে বসিয়েছি। বড় মেয়ের সাথে এখন থেকে চেষ্টা করছি ছোট মেয়েটাকেও একটু পড়তে বসাতে। ও যদিও বসতে চায় না, তারপরেও জোর করে ওকে মিসের কাছে বসাই। ওদেরকে মিসের কাছে পড়তে বসিয়ে আমি কিচেনে চলে এসেছি। কাপ কেটলি এগুলো একটু ধুয়ে তারপর জায়গা মতো রেখে দেব, আর রান্না বান্নাও শুরু করতে হবে। আমি এখন থেকে চেষ্টা করি যে ভিডিওর মাঝখানে মানে আমার সংসারের যে কাজগুলো জমে থাকে সেগুলো করে নেওয়ার জন্য, মানে ভিডিওটাও করতে থাকি, আবার অফ ক্যামেরাতে আমি আমার কাজগুলো করতে থাকি, যেন টাইমের মধ্যে আমি কাজগুলো শেষ করে রান্না বান্না করে একটা পর্যায়ে বের হয়ে যেতে পারি কিচেন থেকে। আর আপনাদের ভাইয়া যেহেতু 2টা 2:30টার মধ্যে বাসায় আসে, তার আগেই আমাকে সমস্ত কাজকর্ম করতে হয়। দুপুরে লেবু কাটাকাটি বা যে কোনো সময় আমাদের বাসায় সবাই লেবু খায়, লেবুর শরবত বা লেবু দিয়ে কোনো কিছু। তো দুপুরে কাটাকাটি করতে আমার একদম বিরক্ত ঝামেলাই লাগে। এ কারণে আমি 1টা 2টা লেবু একটা মানে কৌটো, যে কৌটোতে দেখতে পেয়েছেন এই কৌটোতে সবসময় আমি লেবু কেটে রেখে দেই। আজকেও দুপুরে যেহেতু মুরগি রান্না করছি, লেবু তো লাগবেই, আর দুপুরে লেবু কাটতে গেলে একটা ঝামেলা। এ কারণে আমি লেবুটা কেটে ফ্রিজে রেখে দিয়ে এসেছি, আর এখন চিকেনটাকে ভালো করে একটু রান্না করে নেব। তো আজকে মুরগিটা রান্না করছি, ওই যে বললাম ফাঁকিবাজি করে, অল্প মুরগি ছিল, মানে একটা মুরগির অর্ধেকটা ছিল। ওই মুরগিটাকে আলু টমেটো দিয়ে মশলা দিয়ে ভালো করে কষিয়ে রান্না করে নেব। মুরগিটা চুলাতে তুলে দিয়ে এসেছি আর ঢাকনা দিয়ে ঢেকে এসেছি, যেন মুরগিটা খুব তাড়াতাড়ি বলক চলে আসে আর রান্নাটাও হয়ে যায়। আজকে আর সেটা শেয়ার করতে পারছি না। এদিক থেকে এই তো কাজটা জমেছিল, আমার বেলকনির গাছগুলোতে পানি দেয়া। তো প্রত্যেকটা গাছে স্প্রে করে পানি দিয়ে দিচ্ছি, আর অল্প করেই পানি দিব। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।